কথা বলতো না। আর স্যার আরো কিছু কিছু প্রবলেম ছিল, বিহেভিয়ারাল ইস্যু গুলো ছিল ওর। যেখানে আমি দেখছি আমার বাচ্চারা তো মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তো সেই জায়গা থেকে এই ইমপ্রুভমেন্টটা যদি ওর হয়ে যেতে থাকে স্যার, আমি কখনোই চাইবো না যে আমার বাচ্চা সেই লেভেলের মানে সমান লেভেলের যারা বলে যে আমার বাচ্চা নর্মাল নর্মাল, সেই লেভেল আমি চাই না। আমি চাই আমার বাচ্চা আরো বেশি কিছু। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? কোয়েল, আমাকে একটু বলবেন যে যখন আপনি এসেছিলেন 1 বছর আগে, তখন আপনার বাচ্চার বয়স কত ছিল? তখন স্যার 9+। ওকে, 9 বছর বয়স। এই অবস্থায় যখন এলেন, আপনার বাচ্চা কি তখন কথা বলতো? না স্যার, কথা বলতো না। আর স্যার আরো কিছু কিছু প্রবলেম ছিল, বিহেভিয়ারাল ইস্যু গুলো ছিল ওর। লাফাতো, জাম্পিং ছিল এগুলো, আরো অনেক হ্যান্ড ফ্লিপিং হেন তেন, যেগুলো সবার থাকে মেবি প্রবলেম সেই জায়গাগুলোতে। খুবই প্রবলেম ছিল। এই যে অবস্থা, সেখান থেকে এখন কথা বলা বা এই ধরনের জিনিসে কোনো পরিবর্তন হয়েছে, একটু যদি বলেন। স্যার অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন। যেমন আমি আজকেই আপনাকে একটা মানে ইয়ে করে কথা বলি। আমার মেয়ে ভেন্ডি খেতে খুব ভালোবাসে, তো আজকে ভেন্ডি আলু তরকারি রান্না করা হয়েছিল। তো ও আমাকে আঙ্গুল দিয়ে ভেন্ডিটা প্রথমে পয়েন্ট আউট করে দেখালো, মানে ভেন্ডিটা যেহেতু ও বলতে পারছে না, ওটা পয়েন্ট আউট করে দেখালো। যেই ভেন্ডিটা ওর আমি মুখে দিলাম, তখন ও বলল কি বাহ, আবার, মানে আবার ওকে দাও। এই জায়গাগুলো তো আগে স্যার ছিল না, মানে আগে তো কোনো ওয়ার্ডই ছিল না। এখন স্যার অনেক টুকটাক করে ওয়ার্ড বলছে, চেষ্টা করছে। যেটা স্যার আপনি বলেন ইকোলেলিয়া, ওই জায়গাটা প্রচুর বেড়ে গেছে, মানে সারা দিন নিজের মতো করে ও বকে যাচ্ছে এই তাহলে জায়গা। এটা ভালো না খারাপ? স্যার অবশ্যই অনেক অনেক ভালো, মানে আমার কাছে তো এটা খুবই আনন্দের, মানে যেখানে আমি একদমই কোথাও দিশা পাচ্ছিলাম না, তো সেই জায়গা থেকে আমার কাছে এটা পাওয়া মানে আমার কাছে সত্যি ভগবানকে পাওয়ার মতো। এবং আজকে আপনি জানেন যে ইকোলেলিয়া একটা স্পিচ ডেভেলপমেন্টের স্টেজ, সুতরাং একদম ও একদম যে এগোচ্ছে আপনি অলরেডি সেটা জানেন, তাই তো? একদম একদম একদম। আচ্ছা। স্যার ইকোলেলিয়া ছাড়াও অনেক ওয়ার্ড বলছে। ওকে। আচ্ছা, অটিজমে আজ আপনি কি মানেন? অটিজম ইমপ্রুভ করে, ভালো হয়, এদের আউটকাম সম্ভব? আপনি আজ কি মানেন, একটু যদি বলেন। স্যার দেখুন, প্রথম কথা আমি বলবো ভালো হয় কি না হয় এটা নিয়ে আমি খুব একটা বদার নই। প্রথম কথা হচ্ছে যে ভালো কি জিনিস সেটা আমি জানি না। এখন আপনার ক্লাস করার পর আমার মনে হয় যে আমার বাচ্চা অনেক বেটার সিচুয়েশনে যেতে পারে, অনেক ইমপ্রুভমেন্ট ওর হচ্ছে এবং হবেও। আর সেটা খুবই ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি ওই সো কল্ড মানে নর্মাল জিনিসটা স্যার আমার মাথা থেকে বেরিয়ে গেছে, ওটা আমার মাথার মধ্যে আর নেই। অ্যাকচুয়ালি আমি ওটা নিয়ে ভাবি না। আমি চাই যে আমার বাচ্চা আরো অনেক বড় হোক কিছু। তো সেই জায়গা থেকে ভালো হওয়া নিয়ে স্যার, এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি আমি বদার নই। যেখানে আমি দেখছি আমার বাচ্চারা তো মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তো সেই জায়গা থেকে এই ইমপ্রুভমেন্টটা যদি ওর হয়ে যেতে থাকে স্যার, আমি কখনোই চাইবো না যে আমার বাচ্চা সেই লেভেলের মানে সমান লেভেলের যারা বলে যে আমার বাচ্চা নর্মাল নর্মাল, সেই লেভেল আমি চাই না। আমি চাই আমার বাচ্চা আরো বেশি কিছু। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।